টিভি9 বাংলায় আজ দিনভর এসআইআর শুনানিতে হয়রানির ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আর সন্ধে সিদ্ধান্ত স্পষ্ট করল নির্বাচন কমিশন। সন্তান সম্ভবা বিশেষভাবে সক্ষম থেকে 85 বছরের বেশি বয়স্কদের শুনানি বাড়িতেই হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন। আর এই আবহে বাংলায় এলেন অমিত শাহ। এসআইআর এর শুনানির মধ্যে দিনভর ধরা পড়ল অসুস্থ ও বয়স্কদের হয়রানির ছবি। লাগাতার সেই ছবি সম্প্রচারের পর সন্ধে সিদ্ধান্ত স্পষ্ট করল নির্বাচন কমিশন। এরপর থেকে সন্তান সম্ভবাদের ক্ষেত্রে শুনানি হবে বাড়িতে গিয়ে। 85 বছরের বেশি বয়স্কদের শুনানিও হবে বাড়িতে। বাড়িতে গিয়ে শুনানি বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে। হাসপাতালে ভর্তি অসুস্থদের বাড়ি ফেরার পর শুনানি। শুধু তাই নয়, কমিশন এবার জানিয়ে দিল বাইরের রাজ্য বা দেশ থেকে না এলে ফর্ম 6 আবেদন করতে পারবেন ভোটাররা। এসআইআর এ হয়রানি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এতদিন এই দেশে থেকেও নাগরিক কিনা প্রমাণ করতে হবে কেন? মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে। এই এক মাসের মধ্যে 50 জনের বেশি মানুষ আত্মহত্যা করেছেন বা মারা গেছেন। এটা সহ্য হচ্ছে না। মনে রাখবেন, সহ্য করছি, ধৈর্য ধরছি, সহ্যেরও একটা লিমিট থাকে। ফোর্স কিন্তু থাকবে। বাংলার মাটি মাথা নত করে না। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার যেন রক্ষিত হয়। মুখ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে সম্পূর্ণ অস্বীকার করে যেভাবে প্রতিদিন সংবিধানকে চ্যালেঞ্জ করে চলেছেন, আমার মনে হয় সংবিধানেরও একটা সহ্যের সীমা আছে। আর এসআইআর এর শুনানি নিয়ে রাজনৈতিক তরজার মধ্যেই রাজ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাতেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। আর যেদিন রাজ্যে অমিত শাহ এলেন, সেদিনই দক্ষিণ 24 পরগনায় রোল অবজারভার সি মুরুগানের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে হিয়ারিং এর নামে, এসআইআর এর নামে পশ্চিমবঙ্গে কি চলছে। এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান চিত্র। সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে সম্পূর্ণ এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার বক্তব্যে কি উঠে আসতে পারে এসআইআর এর নাম বাদ থেকে শুরু করে রোল অবজারভারের গাড়িতে হামলার প্রসঙ্গ? সোমবারই অসমের সভা থেকে অনুপ্রবেশকারী ইস্যু